এবার গুলি চলল হাওড়ায়। হাওড়ার লিলুয়ার NS রোডের এই বহুতল বিল্ডিংয়ের নিচেই আজ রাত 10টা নাগাদ হঠাৎ করেই গুলি চলে এবং ওই গুলিতে আহত হয় রাজেশ সিং বলে এক ব্যক্তি, যে আপাতত যিনি ব্যবসায়ী বলে পরিগণিত হলেও অতীতে তার নামে কিন্তু অনেকগুলো ক্রিমিনাল রেকর্ড আছে এবং মার্ডার কেসের সঙ্গে তিনি যুক্ত। এই বিল্ডিংয়ের নিচের ঘরে একটি বার্থডে পার্টি চলছিল। জানা যাচ্ছে যে সেই বার্থডে পার্টিতে তিনি গিয়েছিলেন এবং সেখান থেকে বেরিয়ে এসে এই রাস্তার ধারে তিনি হয়তো সিগারেট খাওয়ার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় এইরকম একটি বাইকে করে হঠাৎ দুজন দুষ্কৃতী আসে। যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে সেই দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি করে এবং সঙ্গে সঙ্গে সে কিন্তু পড়ে যায়। আমরা এখন সেই গাড়িটির সামনে দাঁড়িয়ে আছি, যেই গাড়িটিতে এখনও পর্যন্ত স্পষ্টতই দেখো ব্লাস্টেন দেখা যাচ্ছে, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত রক্ত লেগে রয়েছে, পুরো গাড়িটাতে রক্তে মাখামাখি রয়েছে। পুলিশ আপাতত এই গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে এবং তারা খতিয়ে দেখতে চাইছে যে এই গাড়িটিতে করেই দুষ্কৃতীরা এসেছিল কিনা বা এই গাড়িটিতেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিনা। এখনও পর্যন্ত রাজেশ সিংয়ের ঠিক কটা গুলি লেগেছে সেটা সঠিকভাবে জানা না গেলেও মনে করা হচ্ছে যে একাধিক গুলি তার দেহে লেগেছে। এরকম একটা জায়গায় কিভাবে গুলি চললো আর কিভাবেই যে দুষ্কৃতীরা গুলি করে পালিয়ে গেল সেই প্রশ্ন উঠছে এবং নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেই চলেছে। ভাস্কর ঘোষের রিপোর্ট, ABP আনন্দ, লিলুয়া, হাওড়া। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। হাওড়া এর আগে পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়েছিলেন, আর এবার এক ব্যবসায়ী লিলুয়ায় ফ্ল্যাটের নিচে দাঁড়িয়েছিলেন তিনি, এবং সেই সময় হেলমেটে মুখ ঢাকা দুই দুষ্কৃতী আসে এবং গুলি চালিয়ে পালিয়ে যায় বলে জানা যাচ্ছে। প্রমোটিং ব্যবসায় জড়িত ব্যবসায়ী রাজেশ সিং গুলিবিদ্ধ হয়েছেন। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূখের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি ঠিক গতকাল রাত 10টা নাগাদ কি ঘটনা ঘটেছে। রাজেশের পেটে গুলি লাগে, আশঙ্কাজনক অবস্থায় তাকে আলিপুরের CMRI হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত তখন 10টা, আবাসনের সামনেই দাঁড়িয়েছিলেন প্রমোটিং ব্যবসায় জড়িত রাজেশ সিং। অভিযোগ, সেই সময় হেলমেটে মুখ ঢাকা দুই দুষ্কৃতী বাইকে এসে সামনে থেকে তাকে গুলি চালায়। গুলিবিদ্ধ ব্যক্তি এর আগেও খুনের মামলায় জেল খেটেছেন। তার বিরুদ্ধে অসামাজিক কাজেরও অভিযোগ ছিল। বর্তমানে প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন রাজেশ। আর ঠিক এখানেই প্রশ্ন উঠছে, ব্যবসায়িক শত্রুতা নাকি পুরনো আক্রোশ থেকে গুলি? খতিয়ে দেখছে লিলুয়া থানার পুলিশ। ফের উত্তপ্ত হলো বীরভূমের কাঁকড়তলা। ঠিক 10 দিনের মাথায় ফের গুলি চলল। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং সেই সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়েছিল বীরভূমের কাঁকড়তলা। অভিযোগ, এলাকার রাশ কার হাতে থাকবে তা নিয়ে গতকাল বিকেলে কাঁকড়তলার বড়রা গ্রামে সংঘর্ষ হয়। মৃত্যু হয়েছে শেখ নিয়ামুলের। অভিযোগ, বাড়ি ফেরার সময় শেখ নিয়ামুলকে মারধর করে শেখ কালো গোষ্ঠীর লোকজন। গুরুতর জখম নিয়ামুলকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হয়। আর রাতে দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই ব্যক্তির।